আজকে আমরা লাউ দিয়ে চিকেন রান্না করব। তাই আমি চলে আসলাম আমার এসএল এগ্রো এর লাউয়ের মাচার নিচে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে আমরা এসএল এগ্রো এর টাটকা ফ্রেশ লাউ দিয়ে চিকেন রান্না করব। লাউ দিয়ে চিকেন কিভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম আমরা এসএল এগ্রো এর লাউয়ের মাচার থেকে একটি লাউ সংগ্রহ করলাম। তারপর এই লাউটি আমার সহধর্মিণী ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছে। ভালোভাবে ধোয়ার পর লাউগুলো একটি পাত্রে রেখেছে আর আমাকে বলেছে আজ অন্যরকম করে সে লাউ আর চিকেন রান্না করবে। লাউ আর চিকেন রেসিপিটা মোটামুটি আমি পারি, কিন্তু সে বলছে আজ অন্যরকমভাবে রান্না করবে। তাই সে চিকেনটা আগে ফ্রাই করে নিয়েছে। ফ্রাই করার জন্য একটি কড়াইতে তেল ঢেলে দিয়েছে এবং তেজপাতা, এলাচ দিয়েছে। ব্লেন্ডার দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছে। সেই পেস্টটি দিয়েছে গরম তেলে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর টমেটো, আদা এবং রসুন পেস্ট করে দিয়েছে কড়াইতে। আরও কিছুক্ষণ নাড়াচাড়ার পর যখন তেলগুলা উপরে ভেসে উঠেছে তখন চিকেনগুলা দিয়ে দিয়েছে কড়াইতে। তারপর নাড়াচাড়া দিয়ে চিকেনগুলাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছে। চিকেনগুলা ভালোভাবে মশলার সাথে মিশানোর পর দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া। তারপর স্বাদ মতো লবণ। এখন সে সবগুলাকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে। ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পর অনেকক্ষণ অপেক্ষা করেছে ভালোভাবে কষানোর জন্য। ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেল তেল ভাবটা উপরে চলে আসে তখনই একটু গরম পানি ঢেলে দিয়েছে। গরম পানি দেওয়ার পর যখন মাংসগুলা ভালোভাবে কষে যায় তখন পিস করা লাউগুলা চিকেনে দিয়ে দিয়েছে। লাউয়ের পিসগুলা চিকেনের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে যেন সবগুলার গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। তারপর লাউ এবং চিকেন ভালোভাবে কষার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। যখন লাউ আর চিকেন কষে গিয়েছে তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে। তারপর রান্না সহজ হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছে। গরম পানি দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরই আমাদের লাউ আর চিকেন কারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার পরিবেশন করার পালা।